পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে রাখি বন্ধন উৎসব। এই রাখি বন্ধন উৎসব আমরা খ্রিস্টানরা, আমরা খ্রিস্ট বিশ্বাসীরা কি পালন করতে পারি, এই বিষয় নিয়ে অনেক খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে, অনেক খ্রিস্টানদের মধ্যে মতবিরোধ দেখা যায়। কেউ কেউ বলে যে আমরা পালন করতে পারি না, আবার কেউ কেউ এইরকম কথা বলে যে বাইবেলে তো রাখি বন্ধন উৎসব সম্পর্কে কোনো কিছু লেখা নেই, তাহলে আমরা পালন করতেই পারি। তো আজকে আমরা জানবো যে রাখি বন্ধন উৎসবের ইতিহাস কি। আমরা প্রত্যেকে যদি শুনি, আমরা গুগলে সার্চ করলেও এই ইতিহাসটি খুঁজে পাবো। সেখানে বলা হয়েছে রাখি বন্ধন উৎসব কাদের উৎসব। মহাভারতে আছে, একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লাগে এবং রক্তপাত শুরু হয়, এবং রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচলের খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেয়। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। দ্রৌপদী তার আত্মীয়া হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এক প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এভাবেই রাখি বন্ধনের প্রচলন হয়। আরো একটি গল্প আমরা শুনবো। সেখানে বলছে যে অন্য একটি গল্পে রয়েছে, দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালির রাজ্যে রক্ষা করতে চলে এসেছিলেন। বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বালিরাজের কাছে আসেন। লক্ষ্মী বালিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ, যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বালি তাকে আশ্রয় দেয়। বালিরাজ ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন। শ্রাবণ পূর্ণিমার উৎসবে লক্ষ্মী বালিরাজের হাতে একটা রাখি বেঁধে দেন। বালিরাজ এর কারণে জিজ্ঞেস করেন। লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন। এতে বালিরাজ মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। বালিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন। সেই থেকে শ্রাবণ পূর্ণিমার তিথিতে বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা এই মুহূর্তে এই দুটো গল্প শুনলাম যে কেন রাখি বন্ধন উৎসব পালিত হয়। আমরা শুনলাম যে রাখি বন্ধন উৎসব হিন্দুদের একটি উৎসব, সেটি খ্রিস্টানদের কোনো উৎসব নয়, সেটি খ্রিস্ট বিশ্বাসীদের জন্য কোনো উৎসব নয়। আমরা পবিত্র বাক্য যদি দেখি, সেখানে এফেসীয়দের কাছে লিখিত পত্রে সাধু পল 4:17 আমাদের বারবার করে তিনি বলছেন, আমরা যেন বিধর্মীদের মতন আচরণ না করি, আমরা যেন বিধর্মীদের মতন হয়ে না যাই। এফেসীয়দের কাছে লিখিত পত্র 4:17 আমরা পড়ব। সুতরাং আমি বলছি, প্রভুতেই জোর দিয়ে বলছি, তোমরা বিধর্মীদের মতো চলো না। তারা তো শুধু নিজ নিজ অসার ধ্যান ধারণায় চালিত, তাদের মন অন্ধকারে আচ্ছন্ন, তাদের অন্তরে অজ্ঞতার দরুন ও তাদের হৃদয়ে কঠিনতার দরুন তারা ঈশ্বরের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচার বুদ্ধি হারিয়ে ফেলে তারা নিতান্ত লোলুপতার সঙ্গে সব ধরনের অসুচি কাজ করবার জন্য অতৃপ্তিকর লোভের হাত থেকে নিজেদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু তোমরা খ্রিস্টের বিষয়ে তেমন শিক্ষা পাওনি। অবশ্য যদি তার কথা সত্য শুনে থাকো ও তার মধ্যে দীক্ষিত হয়ে থাকো, সেই সত্য অনুসারে যা যিশুতে নিহিত। পবিত্র বাক্য বলছে, তোমরা যদি যিশুর কথা শুনে থাকো, তোমরা যদি যিশুকে সত্য বলে মেনে থাকো, তাহলে সাধু পল বলছে তোমরা বিধর্মীদের মতন
হইও না। আমরা কত খ্রিস্টানরা রয়েছি, আমরা কত খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছি, আমরা প্রতি রাখি পূর্ণিমায় বিধর্মীদের মতন আচরণ করি। প্রতি রাখি পূর্ণিমায় আমরা ঈশ্বরের আজ্ঞাগুলোকে তোয়াক্কা করি। প্রতি রাখি পূর্ণিমায় আমরা খ্রিস্টীয় বাক্যগুলো আমরা তুচ্ছ করি। কিন্তু আজকে ঈশ্বর আমাদের আরো একটি বার সুযোগ দিয়ে তার বাক্য শোনাচ্ছেন। আরো একটি বার তিনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন নিজেদেরকে শুধরে নেবার জন্য। আমরা যদি প্রত্যেকে আবার রোমিও তার 12 অধ্যায় 2 পদ পড়ি, সেখানে ঈশ্বর বলছে তোমরা জগতের মতন আচরণ করো না। আমরা অনেক ব্যক্তি এরকম কথা বলি যে আমার পাশের বাড়ির লোক তো এই উৎসব পালন করছে, তাহলে আমি কেন এই উৎসব পালন করতে পারবো না? কিন্তু প্রভু যিশু আমাদেরকে রোমিও 12 অধ্যায় আমাদের প্রত্যেককে 2 পদ থেকে তিনি এই কথা বলছেন, তোমরা এই যুগ ধর্মের অনুরূপ হও না, বরং মনের নবীকরণ দ্বারা নিজেদের রূপান্তরিত করো, যেন নির্ণয় করতে পারো ঈশ্বরের ইচ্ছা কি। ঈশ্বর কি চান তোমাদের জন্য, কি বা শ্রেয়, কি বা গ্রহণীয় বা নিখুঁত। ঈশ্বর তোমাদের জন্য কি চান, ঈশ্বর তোমাদের জন্য কি রকম পরিকল্পনা রেখেছেন, তা যেন তোমরা গ্রহণ করতে পারো। তোমরা এই জগতের অনুরূপ হও না, বারবার করে আজকে ঈশ্বর তার পবিত্র বাক্য দ্বারা আমাদেরকে সচেতন করছেন প্রিয়জনেরা। তারপর আমরা যদি আবার ঈশ্বরের বাক্য শুনি, সেখানে গালাতীয় 4 অধ্যায় আমাদের 8 পদ থেকে ঈশ্বর এই রকম কথা বলছেন, কিন্তু সে সময় তোমরা ঈশ্বরকে না জেনে এমন দেবতাদেরই দাস ছিলে, যারা আসলে দেবতাই নয়। তোমরা এখন যে ঈশ্বরের পরিচয় পেয়েছো, এমনকি ঈশ্বর দ্বারা পরিচিত হয়েছো, কেমন করেই আবার ওই বলহীন সামান্য আদিম শক্তিগুলোর দিকে তোমরা ফিরছো? কেমন করেই সে সময়ের মতন আবার তাদের দাস হতে চাচ্ছ? তোমরা তো বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বছর পালন করছো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সাধু পল আবার গালাতীয়দের কাছে লিখিত পত্রে তিনি আবার আমাদেরকে সচেতন বাণী দিচ্ছেন। তিনি আমাদেরকে বলছেন যে আগে আমরা যখন যীশু খ্রিস্টকে চিনতাম না, আগে আমরা যখন যীশু খ্রিস্টকে জানতাম না, তখন আমরা এই রকম ব্যবহার করেছি। কিন্তু এখন আমরা সত্যকে জানতে পেরেছি, এখন আমরা সত্য কি তা জানতে পেরেছি, এখন আমরা যীশু খ্রিস্ট কি তা জানতে পেরেছি, যীশু খ্রিস্টের স্বভাব, তার আচরণ, এই সব কিছু জানতে পেরেছি। আমরা এই সব কিছু জানতে পারার পরেও যদি আমরা সেই সব আগের অসার ধ্যান ধারণায়, আগের অসার দিনগুলো পালনে, আগের অসার ঋতুগুলো পালনের পথে আমরা যদি পুনরায় ফিরে যাই, তাহলে এই সব কিছু যা আমরা এতদিন যীশু খ্রিস্টতে এসে পালন করে আসছি, যা আমরা যীশুকে বিশ্বাস করে আসছি, তা সব কিছু মিথ্যে হয়ে যায়। আমরা যদি প্রত্যেকে যদি 2 পিতর 2 অধ্যায় 22 পদ পড়ি, সেখানে বলছে কুকুর ফিরে গেল তার নিজের বমির দিকে। শূকরকে স্নান করানো হলো, শূকর পুনরায় ফিরে গেল কাদার মধ্যে। একটি শূকরকে স্নান করানোর পর সে যদি আবার কাদায় গিয়ে গড়াগড়ি দেয়, তাতে কোনো লাভ হয় না। ঠিক সেই মতন আপনি যীশু খ্রিস্টতে পরিশুদ্ধ হবার পর পুনরায় যদি আবার সেই কাদার মধ্যে গিয়ে গড়াগড়ি দেন, তাহলে কোনো লাভ থাকে না সেই পরিশুদ্ধ হওয়ার। আজকে ঈশ্বর আমাদের এই শিক্ষা দিচ্ছেন। অনেক ব্যক্তি এইরকম কথা বলে যে আমি আমার ভাইকে এই রাখি পরিয়ে দিচ্ছি, সে যেন জীবনে রক্ষা পেতে পারে মন্দ শক্তির হাত থেকে। আচ্ছা, আপনি বলুন, যীশু খ্রিস্টর কি ক্ষমতা নেই আপনার ভাইকে রক্ষা করার? কিংবা যীশু খ্রিস্টর কি এমন পাওয়ার নেই আপনাকে রক্ষা করার, যার জন্য আপনি আপনার বোনের কাছ থেকে কিংবা আপনার দিদির কাছ থেকে কোনো একটি সুতোতে বিশ্বাসী হয়ে পড়ছেন? যীশু খ্রিস্টর কি সেরকম ক্ষমতা নেই আপনাকে পরিত্রাণ করবার? যীশু খ্রিস্টর কি সেরকম
ক্ষমতা নেই আপনাকে সুস্থ করবার, আপনাকে নতুন জীবন দেবার, তাহলে কেন ওই অসার ধ্যান ধারণায় এখনো পর্যন্ত আপনি চালিত হচ্ছেন? এখনো পর্যন্ত কেন যীশু খ্রিস্টতে পূর্ণ বিশ্বাস না রেখে সেই সুতোতে আপনি বিশ্বাস করছেন? পবিত্র বাক্য বলছে, দুই নৌকায় চলা সম্ভব নয়। একজন ব্যক্তি দুই মনিবের উপর বিশ্বাস রাখতে পারে না। কোনো একজনকে তাকে ত্যাগ করতে হবে। না হলে যিশুকে ত্যাগ করুন, না হলে ওই সুতোকে ত্যাগ করুন। আপনি কাকে ত্যাগ করবেন সেটি আপনার উপর আজকে প্রভু যিশু ছেড়ে দিচ্ছে। আপনি নিজে চিন্তা করুন আজকে এই বাক্য শুনে যে আপনি কাকে ত্যাগ করবেন। আবার যদি আমরা পবিত্র বাইবেল বাক্য দেখি, 2 করিন্থীয় 6 অধ্যায় 17 পদে ঈশ্বর আজকে আমাদেরকে আবার শিখিয়ে দিচ্ছেন। 2 করিন্থীয় 6 অধ্যায় 17 পদ থেকে ঈশ্বর আমাদেরকে বলছেন, সুতরাং তোমরা ওদের ছেড়ে চলে এসো, তাদের কাছ থেকে আলাদা হও। এ কথা বলছেন প্রভু। বাইবেলে লেখা হয়েছে যে এই কথা বলছেন স্বয়ং প্রভু। এবং অসুচি কিছু স্পর্শ করো না, তবে আমি তোমাদের গ্রহণ করে নেব। প্রভু যিশু বলছেন, তোমাদের মধ্যে অসুচি কিছু তোমরা স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব, তাহলে আমি তোমাদের ব্লেস করব, তাহলে আমি তোমাদের আশীর্বাদ করব, তাহলে আমি তোমাদের জীবনে পরিত্রাণ নামিয়ে আনবো। ঈশ্বর আরো আজকে আমাদেরকে বলছেন যে তোমাদের মধ্যে থেকে যদি এই সমস্ত জঘন্য বস্তুগুলো, এই বিনাশ মানতের বস্তুগুলো তোমরা যদি ত্যাগ না করো, আমি তোমাদের মধ্যে আর থাকবো না। প্রিয়জনেরা, প্রভু যিশু আজকে এই বাক্য দ্বারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে অসার ধ্যান ধারণায় চালিত এই সুতো যদি আমাদের মধ্যে থেকে আমরা ত্যাগ না করি, ঈশ্বর আমাদের মধ্যে থাকবেন না। আজকে আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি হতে পারে কারো স্বামী, আপনি হতে পারে কারো স্ত্রী। আজকে আপনার স্বামী যদি অন্য কোনো মহিলার পিছনে যায়, কিংবা আপনার স্ত্রী যদি অন্য কোনো পুরুষের পিছনে যায়, কিংবা অন্য কারোর উপর যদি বিশ্বাস রাখে, আপনার উপর যদি বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে আপনার নিজের মনের অবস্থা কিরকম হবে? ঠিক সেই মতন আপনি যীশু খ্রিস্টকে গ্রহণ করবার পর, তাকে আপনি নিজের প্রভু বলবার পর, আপনি যদি অন্য কারোর কাছে যান, আপনি যদি অন্য কোনো সুতোর উপর কিংবা অন্য কোনো বস্তুর উপর যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে এখন আপনি অ্যান্সার দিন যে প্রভু যীশু খ্রিস্টের অবস্থা, প্রভু যীশু খ্রিস্টের মানসিকতা সেই সময় আপনার জন্য, আপনার পরিবারের জন্য কি রূপ হবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর আজকে আমাদের তাই বলছেন যে আমরা যেন বিধর্মীদের ফলো না করি, আমরা যেন বিধর্মীদের উৎসব পালন না করি, আমরা যেন বিধর্মীদের মতন না হই। একটি ভিডিও আমি বানালাম, একটি নয় অনেকগুলো ভিডিও আমি বানালাম যে যীশু খ্রিস্ট ছাড়া আর কেউ প্রভু নেই, তিনি ছাড়া আর কারোর অত শক্তি নেই। এই ভিডিওগুলো আপনারা দেখবেন, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো। যারা এখনো পর্যন্ত দেখেননি, যারা এখনো পর্যন্ত যিশুকে পূর্ণ বিশ্বাস করতে পারেননি, ওইখানে এলিও বায়াল দেবতাদের, তাদের অনুগামীদের বলছে, যদি বায়াল ঈশ্বর হয় তাহলে বায়ালকে মানো, আর যদি স্বয়ং পরমেশ্বর পিতা সে যদি ঈশ্বর হয় তাহলে ঈশ্বরকে মানো। যে কোনো একজনকে তোমরা বাছো, তোমরা দু নৌকায় পা দিয়ে চলো না। সেটা নিয়ে আমি একটি ভিডিও বানালাম, আপনারা প্রত্যেককে সেই ভিডিও দেখবেন। ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেব। আপনারা জানেন, আপনারা যখন যিশুকে বিশ্বাস করছেন, আপনারা যখন যিশুর কাছে আসছেন, আপনারা যখন তার কাছে সবকিছু সমর্পণ করছেন, প্রভু যিশু আপনাদেরকে তার সন্তান করে নিয়েছে। প্রভু যিশু বলছে, আপনারা রাজকীয় যাজক সমাজ, আপনারা প্রভু যিশুর মতন রাজকীয় যাজক সমাজ। তাহলে সেই রাজকীয় যাজক সমাজ আপনারা কিভাবে ছেড়ে দিচ্ছেন? ঈশ্বর তার পবিত্র বাক্যে আপনাদের এত সম্মান দিচ্ছে, আপনাদের এত পুরস্কার গুলো দিচ্ছে। ঈশ্বর তার পবিত্র বাক্যে 1 পিতর 2 অধ্যায় 9 থেকে 10 পদে আজকে আপনাদেরকে প্রত্যেককে আবার কি বলছে। 1 পিতর 2 অধ্যায় 9 থেকে 10 পদ আমরা যদি পড়ি, আসুন প্রত্যেকে খুলি 1 পিতর 2 অধ্যায় 9 থেকে 10 পদ। কিন্তু তোমরা যারা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ, এক পবিত্র জনগণ, এমন জাতি যাকে ঈশ্বর নিজের জন্য কিনেছেন, যেন তারই গুণকীর্তন করে
যিনি অন্ধকার থেকে তার অপরূপ আলোতে তোমাদের আহ্বান করেছেন। কি বলছে? তোমরা এতদিন অন্ধকারে ছিলে, কিন্তু প্রভু যিশু তোমাদেরকে আলো দেখিয়েছে। তোমরা তো এককালে ছিলে জনগণ নয়, তোমরা তো এককালে যিশুকে চিনতে না, তার জনগণ ছিলে না। এখন কিন্তু ঈশ্বরের আপন জনগণ। এখন কিন্তু তোমরা প্রত্যেকে ঈশ্বরের আপন জনগণ। তোমরা ছিলে দয়া থেকে বিচ্ছিন্ন, এখন কিন্তু দয়া পেয়েই গেছো। আগে তোমরা ঈশ্বরের সেই পরিত্রাণ থেকে বিচ্ছিন্ন ছিলে, যখন তোমরা যিশুকে জানতে না। খ্রিস্টতে আমার প্রিয়জনীরা, এই বাক্য শুনে আমরা যদি রাগ না করে যদি আমরা নিজেকে পরিবর্তন করতে পারি, যদি মন পরিবর্তন করতে পারি, তাহলে আজকে আপনার জন্য স্বর্গে আনন্দ হবে। আজকে এই দিনে আপনার জন্য স্বর্গে সত্যি সত্যি ঈশ্বর আনন্দ করবে। ঈশ্বর তার বাক্যে বলছে যে 99 জন ধার্মিক ব্যক্তির চেয়ে একজন পাপী ব্যক্তি যদি মন পরিবর্তন করে, তাহলে স্বর্গে তার জন্য প্রচুর আনন্দ হয়। খ্রিস্টতে আমার প্রিয়জনের, আসুন আজকে এই বাক্য শুনি এবং এই উৎসব থেকে আমরা নিজেরা নিজেদেরকে বিরত রাখি। আজকের এই দিন আমরা পবিত্রভাবে জীবনযাপন করি, ঈশ্বরের প্রার্থনা করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের কাছে বাইবেল বাক্য পড়ে, ঈশ্বরের বাইবেল বাক্য অনুযায়ী মেনে চলে আমরা আজকের এই সুন্দর দিনে আমরা পালন করি। যেন ঈশ্বর আজকে আমাদের প্রচুর ব্লেসিং দান করে, যেন আমাদের জীবনে ব্লেসিংস এর দরজা বন্ধ হয়ে না যায়। আসুন তার জন্য আমরা সকলের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা, আজকে তোমার এই বাক্য আমরা শুনেছি প্রভু, এই বাক্য দ্বারা আমাদের সকলের জীবনে তুমি বড় বড় ব্লেসিংস, অভিষেক, অনুগ্রহ, বড় বড় চিহ্ন চমৎকার তুমি নামিয়ে আনো। বাক্য বুঝবার ক্ষমতা আমাদের তুমি দাও প্রভু। পবিত্র আত্মায় সকলকে পরিপূর্ণ করো। এখন যে যা প্রার্থনা করছে সকলের প্রার্থনায় তুমি অ্যান্সার প্রদান করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যারা এখনো পর্যন্ত এই কথাগুলো জানে না, তাদের কাছে এই ভিডিও শেয়ার করুন, যেন আপনার মাধ্যমে প্রত্যেক ব্যক্তি ঈশ্বরের বাক্য সম্পর্কে অবগত হতে পারে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সকলকে জয় যিশু।